এই পোলের হাট দুই একটা জানোয়ার আছে আইএসএফ এর, মাথায় টুপি দিয়ে ঘোরে, কালো মতো টুপি। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো, মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আর নৌসাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকের বলে দিচ্ছি। আমি সরকার সাহেবকে তো যুদ্ধকারী বলে করতে পারি না। একটা প্রবাদ বাক্য আছে, কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়াবে। চোরকে যদি চোর বলে অসুবিধা কোথায়? মমতা ব্যানার্জি দুর্নীতি করছে, মমতা ব্যানার্জিকে দুর্নীতিগ্রস্ত করছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণ মানুষ যদি কাউকে চোর চোর বলে, এটা আমার দোষ। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এসব হুমকি চুমকি ডেডলাইনে ভয় খাই না। আমি শওকত মোল্লাকে কিছুই মনে করি না। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। চুনোপুটি কি করে? শওকত মোল্লার মতো নেতা তৃণমূলে 500-700 আছে। যখন যাকে দরকার লাগলে তুলে তখন ভরসা করতো। যখন দরকার লেগেছে আরাবুল ইসলামকে তুলেছিল, আরাবুল ইসলামের দরকার নিয়ে বসিয়ে দিয়েছে। সরকার সাহেবকে তুলে, সরকার সাহেবের যখন দরকার লাগবে না বসিয়ে দেবে। এদের মধ্যে এদের শাহজাহান শেখের মতো যে সাম্রাজ্যের মালিক রাজা সুলতান থাকতো, সে এখন জেলের ভাত খাচ্ছে। একটু ভেবে তোদের চলা উচিত। এটুকু শুধু বলে দিচ্ছি, আমাকে ডেড লাইন দিয়ে কোনো লাভ হবে না। 100 বার আসবো। আমি ক্যানিং এ যাবো 3 তারিখে, ক্যানিং পূর্ব বিধানসভায় 3 তারিখে যাবো। পারলে আমাকে আটকে দেখা। আমি এটা শুনছি, সাংবাদিক বন্ধু বললেন আমাকে একটু আগে, আমি দেখছি কথা বলে প্রয়োজনীয় অভিযোগ দায়ের করবো। কারণ ইতিপূর্বে তিনি সরকার সাহেব স্টেজ থেকে সাংবাদিকদেরকে পিটানোর নিদান দিয়েছিল। আর গত পরশু দিনকে আমরা দেখলাম এক সাংবাদিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। মেনে নেওয়া যায় না। সরকার সাহেব কি আইনের ঊর্ধ্বে নাকি? উনি কি পেয়ে গেছেন? মমতা ব্যানার্জি কি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে দিয়েছে? যদি মমতা ব্যানার্জি ওনাকে সব লাইসেন্স দিয়ে রেখে থাকে, তাহলে মমতা ব্যানার্জিকেও জবাব যাই হোক।